শুভেন্দু অধিকারী সবথেকে বড় থ্রেট আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই। এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে, কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে। শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেব না, আইডি ব্লাস্ট করাতে পারে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে। সেন্ট্রাল এজেন্সি, রাজ্য এজেন্সি, রাজ্য এজেন্সি, এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি। রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না। শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন, যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে, যেভাবে জননেতা আছেন, তাকে মারার জন্যে উইদাউট এজেন্সি সাপোর্টে কোনো দিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না। এবার আপনি বলবেন উনি সেন্ট্রাল এজেন্সির প্রোটেকশনে থাকেন, সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশনে থাকেন, কিন্তু সেন্ট্রাল এজেন্সি উনি যেভাবে Z+ সিকিউরিটি আছে ওনার, উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল, সেন্ট্রাল এজেন্সি কি করবে? তাহলে কি হয়, স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে, আপনার কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম, যেটা আগেও আমি বলেছিলাম। তারপরে আরও একটা আমার ভয় আছে, এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। আশঙ্কা না, দৃঢ় বিশ্বাস আছে। একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার পার্সোনাল প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে। কেন একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। গুলশান কলোনি চলে যান, কলকাতার মধ্যে গুলশান কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না। রেলের সব জায়গা জিহাদিরা দখল করে ওখানে করছে, যে যখনই RPF খালি করাতে যায় স্টেট এজেন্সি তার এগেনস্টে মামলা করে দেয়। এই ধরনের একটা মরুদ্যান করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলাকে। 3 জঙ্গি ঘুরে বেড়াচ্ছে এখন। 3 জঙ্গি না দাদা, 300 জঙ্গি ঘুরে বেড়াচ্ছে। আপনি কোথায় আছেন? 3 জঙ্গির কোনো কথা না। 3 জঙ্গি তো টার্গেট নিয়েছেন। আপনি দেখুন, এই ব্যাপারটা আপনারা অত গবেষণা করেন না, আমরা এই নিয়ে খুব গবেষণা করি। এটা 3 লেয়ার সিস্টেমে অ্যাট্যাক হয়। একটা সিস্টেম বিভ্রান্ত করবে, একটা সিস্টেম পুলিশকে আটকাবে, স্টেট এজেন্সিকে আটকাবে, সেন্ট্রাল এজেন্সিকে আটকাবে, আর একটা সেকশন ওই অ্যাট্যাক করে। এই 3 লেয়ার সিস্টেমে কাজ হয়। এটা আপনি ভাববেন না কি একটাকে ধরে নিলেন তাহলে অন্য অ্যাটাক করবে না, এটা কিন্তু ভুল ধারণা হয়। এই জন্য বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এর উপরে বিশেষ নজরদারি দরকার আছে। আর ইমিডিয়েট আপনি আমরা তো 50 কিলোমিটার এরিয়াটাকে আমরা দিয়েছি BSFকে, সেন্ট্রাল ফোর্সকে। ইমিডিয়েট একটা কার্যকর করা দরকার হলে ওই সব এলাকাটাকে একদম মানে কি বলা যায়, না না না, বর্ডার এলাকাটাকে, বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে, বিহার হোক বাংলা হোক, ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে, নালে